আপনি কিন্তু প্রতি 10 দিন পর পর আইতে হইব। আপনি তো প্রতি সপ্তাহে ময়লা পরিষ্কার করবো, শ্বাসে দেবো, এই সুযোগ নেই। আমি কাজ বুঝে নেবো ইউনো সাহেবের থেকে, আমার পাশে আসতো ইউনো সাহেব বুঝে দিবেন ওই কমিটির থেকে। অন্তত সবাই মিলে কাজ করলে সিঙ্গারও কত বাগান দেবে। ঠিক আছে, লাভ হচ্ছে, তাহলে সিঙ্গারোকা খাইলাম, বেশি খাইলাম না, বেশি লাভের তো দরকার নাই। আছে লাভ, একটা আছে, কয়েকটা লাভ আছে। এক নম্বর লাভ হলো আমার ওই ভবানীগঞ্জ ইউনিয়নে যে টাকাটা আসবে, ভবানীগঞ্জ বাজারে দায়িত্ব নেওয়া নেই, তাহলে গ্রামের অর্থনীতিটা চাঙ্গা হইব। খালের মধ্যে যে পানিটা আসবে, এই পানিটা যখন খরার সময় খেতে দেব, এই যে এই সময় আমার ভবানীগঞ্জ তো এমনি কৃষি নির্ভর এলাকা, উৎপাদনটা দ্বিগুণ হইব। তাহলে এই উপকারটা আমরা সবাই পাইতেছি না। শাক সবজি, ডাল, সোয়াবিন, সমস্ত উন্নয়ন দায়িত্ব, ফসল উৎপাদন দ্বিগুণ হইত, তিনগুণ হইত। আরেকদিকে জলাবদ্ধতা দূর হইত। খালটা কাটার পর দুই পারে যখন মাটিটা পড়বে, তাহলে ওইখানে গাছ লাগালে ওই গাছটা তাড়াতাড়ি উঠবে, গাছটা বড় হবে। জলবায়ুর একটা পরিবর্তন, পরিবেশের একটা সুযোগ আছে, সুন্দর পরিবেশ হওয়ার। আরেকদিকে এখান দিয়ে যে রাস্তাটা গেছে, খালের ওই পারে আর এই পারে মিলে একটা ব্রিজ করে দিতেছে। ব্রিজটা করে দিলে তাহলে নতুন একটা জনবসতি, ঘনবসতি গড়ে উঠবে। উনি সকাল 9টা অফিস করেন, অফিসে উনি 9টা গেলে ওনার অধীনে সারা বাংলাদেশে আমরা যারা আছি, অথবা আমাদের যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তারা কি 9:30 10টা যাওয়ার সুযোগ আছে? 9টার আগে তো যাইতে হয়। তাহলে কাজের গতি বাড়ে গেছে না? কাজের গতি বাড়ে গেছে। আবার আগে এখন প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে যাইতে হলে পুরা রাস্তা ফাঁকা করে ফেলাইতে হচ্ছে, এখন তাই গেল সিগন্যালে বসে থাকে, যাত্রার পথে শেষে যাইতেছে, কোন পথ আটকেছে না, কারো ক্ষতি হইতেছে না। এটা তো কাজের গতি বাড়ে গেছে, রাস্তার গতি বাড়ে গেছে। দিলে ধানের অভাব হইতো না, ধানের অভাব হইতো না।